হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো কি না, 5ই আগস্ট থেকে 6ই আগস্ট পর্যন্ত আরআরবি গ্রুপ ডিতে যে শিফটগুলো, অর্থাৎ তিনটে তিনটে 6টা শিফট মিলিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স ও সায়েন্সের থেকে কোশ্চেন এসছে সেইগুলো নিয়ে আমি অ্যানালিসিস করব। টোটালটাই হচ্ছে মেমোরি বেস। তোমরা ধৈর্য ধরে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে যে কীরকম কী হতে চলেছে তোমাদের। বিশেষ করে যে শিফটগুলো পরীক্ষা হবে আপকামিং, তোমরা বুঝতে পারবে যে কোন টপিকগুলো থেকে কতটা পড়া ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। তো আমি এগুলো ওভারঅল টোটালটা বলে দেবো। গতকালকে আমার ক্লাসটা যারা করনি, অর্থাৎ গতকাল বলতে আগের যে ক্লাসটা, সেটা যারা দেখোনি সেই ক্লাসটাও তোমরা দেখে নাও। আমি তো আমাদের সবাইকে অনুরোধ করছি যে তোমরা সেখান থেকেও বুঝতে পারো যে কীরকম কী টপিক থেকে অলরেডি কোশ্চেন আসতে শুরু করেছে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। তো ফার্স্ট স্লাইডের আগে বলে দিই, আমাদের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা 299 টাকা খরচ করে পেয়ে যাচ্ছ সবকটা ক্লাসের পারচেস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি বলো, ফায়ার, আইসিডিএস, আরও অন্যান্য যে ডাব্লিউবিপি কেপি এক্সাম, এই ক্লাসগুলো যা কিছু করার সব কিছু 299 টাকা দিয়ে পারচেস করার অপরচুনিটি পেয়ে যাচ্ছ। তো আর দেরি করছো কেন, তোমরা তাড়াতাড়ি শুরু করে দাও। এবং তোমাদের যাদের ভর্তি হতে চাও, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। আর বিস্তারিত কিছু আলোচনা করছি না, এবার চলেছে নেক্সট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে, ভারতের 2026 সালের ব্রিক্স সভাপতিত্বের জন্য প্রকাশিত সরকারি লোগোর কেন্দ্রে কোন ঐতিহ্যবাহী ভারতীয় প্রতীক ও মুদ্রাভঙ্গি প্রদর্শিত হয়েছে? ওকে, তো কি পদ্মফুল এবং নমস্তে মুদ্রা, যেটা লোটাস ফ্লাওয়ার অ্যান্ড নমস্তে গিস্সার বলা হয়। ওকে, এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডের দিকে। 2026 সালের মে মাসে বিধানসভায় বিল পাস করে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বাস্তবায়নের দিকে পদক্ষেপ নেওয়া তৃতীয় রাজ্য কোনটি? আসাম। এ সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিই। 27 মে 2026 তারিখে আসাম বিধানসভা ইউসিসি বিল পাস করে। এর আগে উত্তরাখণ্ড ও গুজরাটের পদক্ষেপ নিয়েছিল। মাঝখানে শোনা যাচ্ছিল যে গোয়া নাকি পদক্ষেপ নেবে। এছাড়াও কিছুদিন আগে আমরা শুনছিলাম যে ইউসিসি নিয়ে যে কড়া পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সম্প্রতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? সি জোসেফ বিজয়। ওকে, তাকে আমরা কি নামে জানি? আমরা জানি থালাপথি। ঠিক আছে, থালাপথি বিজয় নামে। ওকে, তাকে ফিল্ম স্টার থালাপতি বিজয়। ওকে, তার নাম আর কি। তো প্রকৃত নামটা কি আমি সেটাও বলে দিচ্ছি এখানে। তার প্রকৃত নাম হচ্ছে চন্দ্রশেখর জোসেফ বিজয়। ওকে, তো তার পুরো নাম হচ্ছে চন্দ্রশেখর জোসেফ বিজয়, পুরো নাম বলতে আসল নাম। ওকে, এবং এর সাথে সাথে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যেমন তামিলনাড়ু বলেছে, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেমন 2026-এ হয়েছে। কে হয়েছে না, 2026 সালে হয়েছে, রাজ্য সরকার পাল্টে গেছে, তো সেখানে হয়েছে শুভেন্দু অধিকারী। ওকে, কি বললাম? শুভেন্দু অধিকারী। এবং আরও অন্যান্য স্টেটে যেটা, সেখান থেকেও কোশ্চেন দিলে দিতে পারে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। ইস্টের উপস্থিতিতে আখের রস বা মেলাসেসের গাজন, যেটা ফার্মেন্টেশন প্রক্রিয়া, প্রধানত কোন জৈব যৌগ উৎপন্ন হয়? এথানল বা এথাইল অ্যালকোহল। পরবর্তী প্রশ্ন, তামার গুঁড়োকে বায়ুর উপস্থিতিতে তীব্রভাবে উত্তপ্ত করলে তার পৃষ্ঠে একটি কালো পদার্থ তৈরি হয়। কালো পদার্থটি কি? কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইড। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে কোশ্চেনগুলো আসছে, এই চ্যাপ্টারগুলোকে তোমরা মেনলি ফলো করো, এখান থেকে আরও কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, কোনো বৈদ্যুতিক যন্ত্র 30 সেকেন্ড সময় ধরে 85 কিলোওয়াট ক্ষমতায় কাজ করলে মোট কত কার্য সম্পন্ন হবে? 2550 জুল। এটা আমি একটু ইম্পর্টেন্ট বলছি, এই যে
ফিজিক্স বা কেমিস্ট্রির যে ধরো ম্যাথগুলো দিচ্ছে এইগুলো কিন্তু দিয়ে দিতে পারে, ক্যালকুলেটিভ একটু কষে বার করতে হবে, ঠিক আছে। আর এমনি ম্যাথ তো নর্মালি আছেই। পরবর্তী প্রশ্ন, এককোষী জীব পারামোসিয়াম কোন গঠনের ছন্দময় নড়াচড়ার মাধ্যমে খাদ্যকণাকে তার কোষমুখের বা সেল মাউথের দিকে ঠেলে দেয়? পদ্মাপ বা সিলিয়া। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মানবদেহের স্নায়ুকোষ বা নিউরন দ্বারা প্রেরিত তড়িৎ রাসায়নিক বার্তাগুলোকে বৈজ্ঞানিকভাবে কী বলা হয়? স্নায়ু আবেগ বা নার্ভ ইম্পালস বা অ্যাকশন পোটেনশিয়াল বলা হয়, ঠিক আছে। এই যে নিউরনের চ্যাপ্টারটা, যেটা এই স্নায়ুতন্ত্র, এটা দেখবে এই কোশ্চেনটা বেশ ভিভিআই লাগছে, তো এ আরও বেশ কিছু কোশ্চেন ভিভিআই আছে, বলে দেবো। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলা হয়? ভর সংখ্যা বা মাস নাম্বার। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, এই যে অ্যাটম চ্যাপ্টারটা, অ্যাটম, ওকে, অ্যাটম, এই চ্যাপ্টারটা খুবই একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরবর্তী প্রশ্ন, বোর্ড অফ পিস এর বর্তমান চেয়ারম্যান কে? ডোনাল্ড জে ট্রাম্প, ইনি এখন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কেরালায় ভারত ও মালদ্বীপের যৌথ সামরিক মহড়া, যেটা কি নাম না একুভেরিন, ঠিক আছে, এক্সারসাইজ একুভেরিনের চূড়ান্ত যাচাইকরণ পর্বে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা এমএনডিপির প্রতিনিধিত্ব প্রধানত কে করেছিলেন? ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ ইব্রাহিম। ওকে, একটা তোমরা এই যে দেশগুলো দেখছো, এদের যে ব্রিগেডিয়ার জেনারেল এক্সারসাইজ, এগুলোর মূল লক্ষ্য এগুলো দেখবে, এবং এর সাথে সাথে এসব দেশগুলোর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদে কারা আছেন সেখান থেকেও কোশ্চেন হয়তো দিয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, তৃণমূল স্তরে দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করার জন্য পঞ্চায়েত রাজ মন্ত্রক বা এমওপিআর, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ এবং এনডিএমএ মোট 507.37 কোটি টাকা ব্যয়ে কোন জাতীয় প্রকল্প অনুমোদন করেছে? পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানগুলিতে সম্প্রদায় ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস উদ্যোগগুলোকে শক্তিশালী করার জন্য জাতীয় প্রকল্প করেছে কি না? ন্যাশনাল প্রজেক্ট ফর স্ট্রেংথেনিং কমিউনিটি বেসড ডিজাস্টার রিস্ক রিডাকশান ইনিশিয়েটিভস ইন পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর সরকারি মূল থিম কী ছিল? সর্বজন হিতাই সর্বজন সুখায়। ওকে, তো কি না, এটা হচ্ছে বেঙ্গলি মিনিং যেটা দিয়েছে সেটা হচ্ছে সকলে কল্যাণ সকলের সুখ। এখানে একটা বিতর্ক হয়েছিল যে একটা ইউনিভার্সিটি একজন প্রফেসর ভুল যেটা গ্যালগোটিয়া ইউনিভার্সিটি, তার যে প্রিন্সিপাল না, একজন প্রফেসর, তিনি ভুল তথ্য উপস্থাপনা করেছিলেন। পরবর্তীকালে তাকে সেই তথ্য উপস্থাপনার জন্য তাকে ওই মানে বিশ্ববিদ্যালয়ে তার যে পদ, তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, 30 জানুয়ারি 2026 তারিখে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বা মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স ওয়াকফ সম্পত্তি স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য উম্মিদ পোর্টালে কোন দুটি নতুন মডিউল চালু করেছিল? সমীক্ষা মডিউল এবং ওয়াকফ সম্পত্তি লিজ ব্যবস্থা মডিউল। পরবর্তী প্রশ্ন, ভুবনেশ্বরে অনুষ্ঠিত প্রথম ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2026-এ পুরুষদের 60 মিটার ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছিলেন? গুরিন্দার ভির সিং। পরবর্তী প্রশ্ন, 2026 সালে মে মাসে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অনুযায়ী সময়মতো ট্রমা কেয়ার ও জরুরি চিকিৎসা পরিষেবা সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক জীবনাধিকারের বা ফান্ডামেন্টাল রাইটস টু লাইফের অবিচ্ছেদ্য অংশ? অনুচ্ছেদ নম্বর 21 বা আর্টিকেল নাম্বার 21। তো এগুলোর আন্ডারে যা যা আছে সেগুলো দেখে রাখো। এখান থেকে দেখছো তো কীরকম করে এরম কোশ্চেন দিচ্ছে। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে রক্ত অক্সিজেন গ্রহণের জন্য সরাসরি ফুসফুসে পাঠানো হয়? ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকেল। পরবর্তী প্রশ্ন,
অ্যাসিড ক্ষার নির্দেশক বা ফেনলফথ্যালিন কোনো ক্ষারীয় দ্রবণে যোগ করলে দ্রবণটির রং কী হয়? গোলাপি বা পিঙ্ক? পরবর্তী প্রশ্ন, নিচের কোন জীবটি একটি প্রোক্যারিওট যার জিনগত উপাদান নিউক্লিয়ার মেমব্রেন ছাড়াই সাইটোপ্লাজমে একটি নির্দিষ্ট অঞ্চলে নিউক্লিয়েট ঘনভাবে অবস্থান করে? ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অনুযায়ী কোন গোষ্ঠীর জীবের কোষ প্রাচীর প্রধানত কাইটিন দ্বারা গঠিত? ছত্রাক বা ফাঙ্গি? পরবর্তী প্রশ্ন, 4000 কেজি ভরের একটি বস্তুর উপর একটি ধ্রুব বল প্রয়োগ করলে যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে বস্তুর উপর প্রয়োগ করা বলের মান কত? 8000 নিউটন। পরবর্তী প্রশ্ন, সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CREAE এর রিপোর্ট অনুযায়ী নিচের কোন শহরটি বায়ুর গুণমানের ভিত্তিতে ভারতের সবচেয়ে দূষিত শহর? কি না গুড়গাঁও। ঠিক আছে, গুড়গাঁও হচ্ছে সব থেকে দূষিত শহর। এই যে AQI ধরো বা আরও কিছু কিছু যেগুলো রিলেটেড, এই রিলেটেড জাতীয় কোশ্চেন যে কোনটা সব থেকে ভালো, কোনটা বা বিশুদ্ধ শহর, কোনটা দূষিত শহর, সেইগুলো দেখে যাবে, সেখান থেকে কোশ্চেন দিতে পারে দিলেও। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের শিকড় থেকে পাতায় মাধ্যাকর্ষণের বিপরীতে জল ও খনিজ পদার্থের ঊর্ধ্বমুখী চলন বা অ্যাসেন্ট অফ স্যাপ প্রধানত কোন বল বা প্রক্রিয়ার কারণে ঘটে? বাষ্পমোচন টান বা ট্রান্সপিরেশন, পুল এবং কৌশিকত্ব বা ক্যাপিলারি দ্বারা? পরবর্তী প্রশ্ন, জানুয়ারি 2026-এ DRDO কোন তৃতীয় প্রজন্মের দেশীয় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM চলন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সফলভাবে পরীক্ষা করে? নাগ MK2। ওকে, তো থার্ড জেনারেশনের কি ATGM এর ওপর নির্ভর করে? এটাও বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, গন্ধের অনুভূতির বা যেটা বলে অল ফ্যাক্টরি সেন্সের মাধ্যমে অ্যাসিড ও ক্ষার শনাক্ত করতে নিচের কোন নির্দেশকটি ব্যবহার করা হয়? ভ্যানিলা। পরবর্তী প্রশ্ন, পুরুষদের T20 ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ 2026 চলাকালীন কোন দেশ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কোনো একটি টুর্নামেন্টে বা সিরিজে 100টির বেশি ছক্কা মারা প্রথম দল হয়ে ওঠে? ভারত 2026 T20 বিশ্বকাপে মোট 106টি ছক্কা মেরে এই রেকর্ড গড়ে। এই যে ICC, ওকে, তারপরে ফিফা, আগের দিনকে বলেছি কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এখান থেকে যা যা কোশ্চেন আসবে বা আগের বারে যেগুলো আছে সেগুলো দেখবে। স্পোর্টস থেকে কিন্তু খুব ভালো করে দেখবে, ঠিক আছে? VVI পার্ট বলে দিচ্ছি কোনটা না, স্পোর্টসের জায়গাগুলো। ওকে, স্পোর্টস এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া রাইটারদের বইয়ের নাম বা সিনেমা থেকে অস্কার পুরস্কার বা বড় বড় যে পুরস্কার বা এমনি যেগুলো ধরো নোবেল, ম্যাথের নোবেল, কিংবা ধরো সাংবাদিকতার পুরস্কার যেটা রামসে ম্যাগসেসায়, এই সব কিছু যে অ্যাওয়ার্ডের চ্যাপ্টারগুলো দেখে আসবে। তোমাদের পরীক্ষায় এইসব জায়গা থেকে কোশ্চেন দিতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কম্পিউটার সেকশন থেকে। পরবর্তী প্রশ্ন, মে 2026-এ ভারত সরকার নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য বা ফুল টাইম মেম্বার হিসেবে কাকে নিয়োগ করেছে, যিনি উত্তর পূর্ব ভারত থেকে এই পদে আসা প্রথম মহিলা বা বিলং করেন? তো মে 2026-এ নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন ডক্টর জোরাম আনিয়া। উনি উত্তর পূর্ব ভারত থেকে এই পদে আসা প্রথম মহিলা। পরবর্তী প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন রাজ্য সরকার ভারতের প্রথম নিবেদিত ডিপ টেক স্টার্টআপ নীতি 2025-26 অনুমোদন করে চালু করেছে? জানুয়ারি 2026-এ কর্ণাটক রাজ্য সরকার ভারতের প্রথম নিবেদিত ডিপ টেক স্টার্টআপ নীতি 2025-26 অনুমোদন করে চালু করেছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে কাকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে শ্রী
অশোক কুমার হালদার, শ্রী গম্ভীর সিং ইয়ঞ্জন এবং শ্রী রবিলাল টুডু মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 ফাইনাল ম্যাচে কোন ব্যাটার সবচেয়ে বেশি ব্যক্তিগত রান করেছেন? তো সেখানে সঠিক হচ্ছে পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন সঞ্জু স্যামসং, 89 রান করেছিলেন। কার এগেনস্টে ছিল? এটা ছিল ভার্সেস নিউজিল্যান্ড। ওকে, পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে বিরাট কোহলির একক সংস্করণ রেকর্ড ভেঙেছে সাহিবজাদা ফারহান, পাকিস্তানের প্লেয়ার, 383 রান করেছে টোটাল টুর্নামেন্টে। এটা ছিল কিছু অতিরিক্ত তথ্য বা অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, পরবর্তী প্রশ্ন, মহিলাদের দেওয়া এইচপিভি ভ্যাকসিন প্রধানত কোন গুরুতর রোগ থেকে সুরক্ষা দেয়? মহিলাদের দেওয়া এইচপিভি ভ্যাকসিন প্রধানত সার্ভিক্যাল ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। পরবর্তী প্রশ্ন, চোখের লেন্সের সেই ক্ষমতা যার কারণে এটি বিভিন্ন দূরত্বের বস্তু স্পষ্টভাবে দেখার জন্য নিজের ফোকাল দৈর্ঘ্য সমন্বয় করে, তাকে কি বলা হয়? চোখের লেন্সের বিভিন্ন দূরত্বের বস্তু স্পষ্টভাবে দেখার জন্য ফোকাল দৈর্ঘ্য সমন্বয় করার ক্ষমতাকে সমন্বয় ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন বলা হয়। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। যদি কোনো মেশিনের ক্ষমতা বা পাওয়ার 10 ওয়াট হয় তবে এই কথার সঠিক অর্থ কী? যদি কোনো মেশিনের ক্ষমতা 10 ওয়াট হয় তার অর্থ হলো মেশিনটি প্রতি সেকেন্ডে 10 জুল বা 10 জুল কাজ করে। পরবর্তী প্রশ্ন, নীল বোরের পরমাণু মডেল অনুসারে কোনো পরমাণুর এল কোষে এল সেল সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? নীল বোরের পরমাণু মডেল অনুসারে কোনো পরমাণুর এল কোষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। কটি থাকতে পারে? না, 8টি ইলেকট্রন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, যদি পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব অপরিবর্তিত রাখা হয় এবং চাঁদের ভর বা মাস দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বলের উপর কী প্রভাব পড়বে? মহাকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক। চাঁদের ভর দ্বিগুণ হলে পৃথিবী চাঁদের মধ্যে মহাকর্ষ বলও দ্বিগুণ হয়ে যাবে। সমান হিসাবে যেহেতু আসছে সমান সমান, তাহলে এদিকেও বাড়লে এদিকেও ব্যালেন্স হবে, তাই না? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কোনো মেশিনের ক্ষমতা 10 ওয়াট হলে এর অর্থ কী? প্রতি সেকেন্ডে 10 জুল কাজ করা। এটা কোশ্চেনটা দেখো রিপিট এসে গেছে অন্য শিফটে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা জিএইচআই রিপোর্ট অনুযায়ী 102তম স্থান অধিকার করে ভারত কোন ক্ষুধার তীব্রতা শ্রেণীতে শ্রেণীবদ্ধ হয়েছে? গুরুতর ক্ষুধা বা সিরিয়াস হাঙ্গার। এই যে হাঙ্গার ইন্ডেক্স যেটা জিএইচআই, এটা দেখে যাবে। এখান থেকে আরও কোশ্চেন কিন্তু আরও কয়েক সিটটা আসতে পারে। পরবর্তী প্রশ্ন, 2026 অনুষ্ঠিত 98তম অস্কার পুরস্কারে কোন চলচ্চিত্র বেস্ট পিকচার এবং সেই চলচ্চিত্রের নির্মাতা বেস্ট ডিরেক্টর পুরস্কার পেয়েছেন? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, পল টমাস অ্যান্ডারসন ইনি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, মেইটি কর্তৃক আইআইটি মাদ্রাসে চালু করা পরম শক্তি সুপার কম্পিউটিং সুবিধাটি প্রধানত কোন দেশীয় সুপার কম্পিউটিং ক্লাস্টার বা সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি? পরম রুদ্র। পরবর্তী প্রশ্ন, 2026 সালে মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? জানিক সিনার। এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, ভিভিআই লিখে রাখছি, এটা অলরেডি যে আগের দিনের ক্লাস অর্থাৎ 5th to 6th আগস্টের যে অ্যানালিসিস, ঠিক আছে, সেখানে এটা বলেছি।
ওকে, তো এই কোশ্চেনটা এসছে, এই কোশ্চেনটা আরও কয়েকটা শিফটে বা কয়েকটা দিনে 21 তারিখ পর্যন্ত যে পরীক্ষাটা আছে তার মধ্যে হওয়ার চান্স আছে। ওকে, মানে আসার চান্স আছে। এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। জলে জন্মানো এবং যাদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, উদ্ভিদ জগতে কোন গোষ্ঠী অন্তর্ভুক্ত? থ্যালোফাইটা বা শৈবাল, যেটাকে অ্যালজি বলা হয়, এই গোত্রে মানে অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ওয়াকফ সংশোধনী আইনের অধীনে পারিবারিক ওয়াকফ বা ওয়াকফ আলাল আউলাদ এর নারীর উত্তরাধিকার অধিকার রক্ষার জন্য কোন নতুন উপধারা বা সাবসেকশন যুক্ত করা হয়েছে? ধারা 3A। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তু 20 মিটার পার সেকেন্ড সমবেগে চললে 5 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করবে? 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমি আবারও বলেছি, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ জগতের প্রথম গোষ্ঠীতে প্রকৃত মূল, কাণ্ড, পাতা এবং খাদ্য জল পরিবহনের জন্য সংবহন টিস্যু বা ভ্যাসকুলার টিস্যুস বিকশিত হয়েছিল? টেরিডোফাইটা। এর উদাহরণ হলো ফার্নস এবং হর্স টেল। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কেন্দ্রীয় বাজেট 2026-27 কোন খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে? প্রতিরক্ষা খাত বা ডিফেন্স সেক্টরে। কতটা না 7.85 লাখ কারোর। ডিফেন্স সেক্টরে অতি অবশ্যই বেশ খানিকটা খরচ করা হয়, এবং এই যে যতদিন যে বাজেটগুলো বেরোবে এতে ডিফেন্স খাতে বা ডিফেন্স সেক্টরেও অ্যামাউন্টটা ততটা বাড়বে। আমাদের চারিদিকে তো কিছু কিছু দেশ আছে যারা আমাদের ক্ষতি চায়, যেমন পাকিস্তান, চীন আমাদের একদম শত্রুই হয়ে আছে। আরও অন্যান্য দেশগুলো যেমন আছে সেগুলো। বিশেষ করে আমাদের এখানে যেটা খরচটা সেটা হচ্ছে এই যে জম্মু কাশ্মীরে সেনা মোতায়েন করা বা অরুণাচল প্রদেশকে টিকিয়ে রাখা, মানে ভারতে বাইরে কখনো যেন ভারতের অখণ্ডতা যেন মানে ভেঙে না যায়, তার রক্ষার জন্য এত সেনা মোতায়েন করা হয়। বিশেষ করে এই পাকিস্তান আর চীন বর্ডারগুলোয় বেশি সেন্সিটিভ এরিয়া এগুলো। বাকি জায়গাগুলোও হয়, বাকিতে অতটা প্রয়োজন হয় না যতটা এই দুটো দেশের যে লাগোয়া যে এরিয়াগুলো। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক? কঠিন মাধ্যম বা সলিড? এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেক পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সাদৃশ্যটি বা অ্যানালজি সম্পূর্ণ করুন। যেমন রিজনিংয়ে অ্যানালজিগুলো করি সেরকম টাইপের। উদ্ভিদ বা প্ল্যান্ট দৃঢ় কোষ প্রাচীর বা রিগিড সেল ওয়াল। তাহলে প্রাণী বা অ্যানিম্যাল হলে তার ক্ষেত্রে কী হবে? এখানে ইউজ টু করে করা, তো সেটা হবে প্রাণী বা অ্যানিম্যাল হলে প্লাজমা ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। ওকে, নেক্সট কোশ্চেন, জানুয়ারি 2026-এ কোন ভারতীয় মহাকাশচারী ও ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পদক অশোক চক্র লাভ করেন? শুভাংশু শুক্লা তিনি করেছিলেন, ভারতীয় মহাকাশচারী। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, বুঝে গেল? এবার দেখো বলেছে, সমবেগে বৃত্তীয় গতিতে কোন রাশি পরিবর্তিত হতে থাকে? বেগ বা ভেলোসিটি। এক বিশ্ব এক সূর্য ধারণার অধীনে সীমান্তের ওপারে সৌরশক্তি ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রধান বৈশ্বিক উদ্যোগ বা প্রস্তাব শুরু করেছিলেন? ওয়ান সান, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রাইড। এই কারেন্ট অ্যাফেয়ার্সে কত কত রকমের প্রশ্ন আসছে তোমরা দেখতে পাচ্ছ। ছত্তিশগড়ের ডক্টর রামচন্দ্র ডি গোডবোলে তার স্ত্রী ডক্টর সুনিতা গোডবোলেকে 2026 সালে কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? জনজাতীয় স্বাস্থ্যসেবা ও অপুষ্টি নির্মূলের জন্য, অর্থাৎ ট্রাইবাল হেলথ কেয়ার এবং ইরেডিকেশন অফ ম্যালনিউট্রিশনের জন্য। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন
শুভাংশু শুক্লা কোন মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস ভ্রমণ করেছিলেন? আইএসএস বলতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তো হবে অ্যাক্সিয়াম মিশন 4, ওকে, বা AX4 বলা হয়, সেখানের অধীনে তিনি গেছিলেন। বোঝা গেছে? এবার তো দেখো, আজকের মতন এইটুকুই আমি আলোচনা করলাম তোমাদের সাথে 5ই আগস্ট এবং 6ই আগস্ট 2026 তারিখে আরআরবির গ্রুপ ডির যে পরীক্ষাগুলো হয়েছিল, অর্থাৎ যে 6টা শিফট হয়েছিল 2 দিন ধরে, তিনটে করে, সেখানে যত রকমের কোশ্চেন এসে মেমোরি বেসড কোশ্চেন, সেগুলো সব নিয়ে আলোচনা করলাম, এবং এই কোশ্চেনগুলো সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার বেসড, ওকে। তো এই যে টপিকগুলো বা এই যে কোশ্চেনগুলো কোন টপিক থেকে আছে, সেই সোর্সটা খুঁজেও তোমরা অন্তত পক্ষে ভালো করে পড়ো, যে এই জায়গা থেকে বেশি করে আসছে, ফোকাসটা দাও, তাহলে কি হবে, ওখান থেকে আরও অনেক কোশ্চেন যখন আসবে বা রিপিটেড কোশ্চেনগুলো যখন কমন আসতে শুরু করবে, তোমরা কিন্তু ভালো করে করতে পারবে বা তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে লাস্টে দেখো একটা ট্যাগ লাইন দিচ্ছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। তো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আরেকবার বলেছি 7866878332 নাম্বারে কোনো প্রয়োজনের জন্য তোমরা মেসেজ করতে পারো অথবা কল করে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়াও টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ আছে, সেইগুলো তোমরা ফলো করতে পারো। আমার আজকে এইটুকুই ক্লাস, আবার পরবর্তী দিনের যে অ্যানালিসিস সেই ক্লাসগুলো নিয়ে আসবো, এবং তোমাদের যারা আমার জিকে ক্লাসগুলো করছো তাদেরকে সকলকে অনুরোধ করব তোমরা কন্টিনিউ করো, সেই ক্লাসগুলো কন্টিনিউ হবে, এবং কন্টিনিউ তোমরা যে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ যে যা কিছু ইনফরমেশান দেবো। তো আজকে এতটুকুই, আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।